বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর আজকে দ্বিতীয় দিন। আমরা গতকালকে গজল এবং কেরাত প্রতিযোগিতা সম্পন্ন করেছি। আজকে আমরা আবৃত্তি প্রতিযোগিতা, ইতিমধ্যে আমরা আবৃত্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আমরা আবৃত্তি প্রতিযোগিতা শুরু করার পর্যায়ে রয়েছি। আজকে আমরা আবৃত্তি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করব, আমরা গতকালকে গজল এবং কেরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছি। 6 জন প্রতিযোগী, তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। বাদ বাকি আমরা যারা আছি বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত, আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকেও আমরা এ পর্যন্ত আমরা 10 জন গণমাধ্যম কর্মী, আমরা উপজেলা যারা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন পত্রিকায় কাজ করছি, তারা আজকের এই আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে প্রস্তুতিমূলক আমরা যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা আজকে গতকালকেও আমরা 2 জন বিচারক রেখেছিলাম, তারা নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করেছে। আমরা আসলে যারা এখানে অংশগ্রহণ করছি, কেউই প্রফেশনালি আসলে আবৃত্তি কিংবা কেরাত প্রতিযোগিতায়, গজল পরিবেশনে আমরা আসলে অভ্যস্ত না। আমরা সাংবাদিকরা আসলে এটা আমরা একটা বিনোদনের মাধ্যম কিংবা এটা দ্বারা আগামীতে স্থাপন কিংবা পরিচালনার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের একটু বিনোদনের প্রয়োজন, এই বিনোদন বাস্তবায়ন করতে গিয়ে রমজান মাস যেহেতু চলমান রয়েছে, রমজান মাসে আসলে এর চাইতে আর ভালো বিনোদন করার কোনো সুযোগ হয়তো আমাদের নেই। এটাই চিন্তা করে আমরা কিন্তু এই ধরনের আয়োজন রমজান মাসে করেছি। রমজানের পরে আমাদের বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। আমরা ইনডোর ফুটবল, ক্যারাম প্রতিযোগিতা, পাশাপাশি কাবাডি এবং রশি টান, আমরা লুডো প্রতিযোগিতা এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এ ধরনের আমরা 5 থেকে 6টি ইভেন্ট আমরা পরিচালনা করবো। আমরা যারা সাংবাদিক রয়েছে, আমাদের তেলাওয়াতের মাধ্যমে এবং গজল পরিবেশনের মাধ্যমে, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে আমরা সমাপ্ত করবো আজকে। এটা আজকের আমরা আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে। আমরা যারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু কবিতা আবৃত্তি করবো। আমাদের আবৃত্তিতে আসলে পরিপূর্ণ আবৃত্তি আমরা করতে পারবো না, কিন্তু যারা দর্শক রয়েছেন দেখবেন এবং আমাদের সহপাঠী, সহযোদ্ধা কিংবা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা প্রথমে করছি, যাতে আমাদের ভুল ত্রুটিগুলো মার্জন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আজকে আমাদের এখানে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহিনুদ্দিন সাহেব রয়েছেন, আমার সহকর্মীরা সামনে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমি সবার পরিচয় একটু পড়ে দেওয়ার চেষ্টা করব, সবাইকে পরিচিত করে দেওয়ার চেষ্টা করব, এবং আরেকটি সহজ বিষয় হচ্ছে সবাই কিন্তু আমরা পরিচিত হয়ে যাব। আমরা যেখানে এখানে যারা উপস্থিত রয়েছে সবাই কিন্তু আমরা কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করছি। বিচারক হিসেবে আমরা গতকালকে 2 জনকে আমরা রেখেছিলাম। আজকেও আমাদের সম্মানিত একজন বিচারককে আমরা এখানে উপস্থিত পেয়েছি, আমাদেরকে সময় দিচ্ছেন। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি তিনি আজকের এই অনুষ্ঠানের বিচার কার্য পরিচালনা করার আহ্বানও আমি জানাচ্ছি। মাওলানা এম মুক্তার হোসেন, উপপরিচালক, আলোকিত সুর, সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ, সিলেটের দায়িত্বে তিনি আছেন। মাওলানা এম মুক্তার হোসেন ভাইকে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে বিচার কার্য পরিচালনা করবেন তিনি। আমরা আজকে আবৃত্তি প্রতিযোগিতায় সরাসরি আবৃত্তি প্রতিযোগিতায় চলে যাচ্ছি। এর আগে আমি সম্মানিত বিচারক মহোদয়কে ওনার আসন অলঙ্কৃত করার জন্য যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকে প্রথমে কবিতা আবৃত্তি শুনবো এবং আজকে আনন্দিত এবং অত্যন্ত ভালো লাগছে আমাদের সংগঠনে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিনুদ্দিন সাহেবকে দিয়ে আজকের
আবৃত্তি প্রতিযোগিতার প্রথম সূচনা করতে যাচ্ছি এবং আমি আহ্বান করছি আজকে তিনি যেন আমাদের একটি কবিতা আবৃত্তি শোনান। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আলোকদেশ্বরের উপপরিচালক জনাব এম মুক্তার আহমদ ভাই, উপস্থিত আমাদের বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ে এবং আরো বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আনন্দিত, গতকালকে আমরা একটা পর্ব শেষ করে ফেলছি, রাত এবং গজলের চমৎকার রয়েছে। আজকে আমাদের কবিতা আবৃত্তি, পরবর্তীতে আমাদের খেলাধুলা রয়েছে। যাই হোক, তো আজকের এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানের প্রথমে আমাকে আমার পরিচালক সাহেব আমাকে দিয়ে শুরু করতে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই এবং বিশ্বে বহির্বিশ্বে যেবার যারা আমাদের এই প্রোগ্রামে দেখছেন আর বিশ্বনাথের গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে এই আয়োজন বিরল ঘটনা, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, গজল, এটা বিশ্বনাথে আর কোন গণমাধ্যম কর্মীদের দ্বারা হয় না। এটাই আমাদের বিশ্বনাথ গজলের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা আনন্দিত, ধন্য জানাই। সম্মানিত উপস্থিতি, এখন আমি আমার এই মূল বিষয় কবিতার দিকে চলে যাচ্ছি। আমার কবিতাটার নাম হচ্ছে আজান, কবির কায়কোবাদ। এটা সম্ভবত আমরা ক্লাস 5-এ পড়েছিলাম। তো দীর্ঘদিন আসলে আমরা এগুলো সারা ছিলাম, কিন্তু আবার এই উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে সেই ছোটবেলার সেই আজান এবং এদিকে সেই স্মৃতির দিকে আমরা দাবিত হচ্ছি। সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলকে। সম্মানিত উপস্থিতি, আমার কবিতার নাম হচ্ছে আজান, কবি কায়কোবাদ। কে ওই শোনালে মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিলে কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে তো মধুর টানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীতে কি দিবসে মসজিদে টানে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের প্রথম প্রতিযোগী আজকে উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিনুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা কবিতা আবৃত্তি শুনছিলাম। এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, আমরা যাকে সবাই কবি হিসেবে চিনি, এসপি শেবু, কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান করছি। এই পর্যায়ে আমরা কবি এসপি শেবুর কাছ থেকে কবিতা আবৃত্তি শুনবো। ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় মরহুম মুসাদ্দেক হোসেন সাজুল এবং বর্তমান উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন সাহেব সহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যম কর্মীদের, যে কবিতাটি আবৃত্তি করব সেটি আমার স্বরচিত। গর্জে উঠো বাঙালি, স্বাধীনতা ও রক্ষিত একাত্তরে বেদনা, 52-তে চুর ঢুকেছে বিলুপ্ত আজ চেতনা। বিশ্বজিতার অভিজিৎ সাগর রুনি রক্তে, কলঙ্কিত মানবতা ফেলানির অর্থে। 10 লজে ওই টাকার ভবন, কত শত লাশ, তাজরিন হাউজে সুয়েল রানা নষ্টামির ত্রাস। শীতলক্ষ্যা নদীর তীরে 60টি খুনের তন্ত্রে, মন্ত্রী এমপি ঘুমন্ত আজ ইন্দ্রজালের মন্ত্রে। শিশুরাজন মারছে কত, মরছে মরুক ফেলানি, রাকিব সাগর বিডিআর বিদ্রোহের খুনিদের আজ জেল হয়নি। খুলাকুড়ির দান্দাতে যে মরল কত জিহাদ, যেমনি ভাবে পায়নি রক্ষা বস্তির জেলেরই হাত। নিষ্ঠুরতার করুণ সীমা তুইন সাগর রাজন, খুবের নেশায় ঐশী তুষি রিমান্ডে গর্জন। কুমিল্লার ওই ভিক্টোরিয়ায় তনুর দেহ বক্ষে, প্রশাসনের কুলাঙ্গাররা পাইল কুমার রক্ষে। দর্শন ঘর্ষণ নিষ্ঠুরতায় কত গুণের আর্তনাদ, বন্ধ করতর কিরণমালা পশ্চিমা সব সাধবাদ। বিডিআরের বিদ্রোহ আর গুলশানের ওই হামলা, শাপলা চত্বরে হেফাজত মারো কি অপরূপ মামলা। পুণ্যভূমির আর্তনাদ সব প্রেম পাগলির জন্য, খাদিজার বদরুল মজনু কার শেল্টারে বন্য। বাতাস বাড়ি যাতনার ঢেউ 10 দিকে বয়ে যায়, হৃদয়ের দন ইলিয়াস আলী গুম হলো হায় হায়। ওই সিলেটের পুণ্যভূমি লাল হলো কেন রক্তে, জবাবটা চাই শাহজালাল আর 360-এর বক্তে।
আন্দোলনে হুমকি দিয়ে ফেসবুকে সব সেরা, আমি তো হয় সামিয়ার মুহে আছি জিতে মোরা। রিফাত মিন্নি নয়ন বল্টার ড্রলগোটহল 07, আফসুস লাগে হায় রে পীড়িত দুঃশাসনের এলিভেন। কিবা আছে বরগুনার ওই গপ কলেজের ক্যাম্পাসে, হায় রহস্য রাতার চোরা উমকি আঙ্গের ক্যাম্পাসে। পিয়াসা আর পাগলামি আর কল্লা কাটার উদ্ভব, ডেঙ্গু মশা জন্ম নিল চা বালিশের আবির্ভাব। গ্রিন হাউসে চলছে এসি, চালু ছিল সিসি, যৌবনের স্লোগানে মগ্ন হয় রে ডিসি। মেহজাবিনের রূপে মাতাল কেসিনোর ওই দিন, ফেনীর জলে শেফাতুল্লাহ রক্তাক্ত বুরহান উদ্দিন। ক্যাচ লবণের খেলাতে হায় ডুবলো তরি প্রিয়াঙ্কার, 2 দিনেরই দুনিয়াতে ক্ষমতারই অহংকার। সাগর রুনি স্তব্ধ কণ্ঠ পিতুলার ওই বিমানে, কি রহস্য জবাবটা চাই বই করি না কামানে। সিনহা হত্যার মাস্টার মাইন্ড প্রদীপ বাবুর অন্ধকার, ডিল মেশিনের খেলায় সিলেট বোমার বুতে একাকার। তিতাস কেসের লিকেজ পাইবে ডুবলো তরি জনতার, কুশ্রি বানার চাটনি খেয়ে আজ গভীর সব কাজ কারবার। নৌকা ডুবির চলনাতে রোহিঙ্গাদের ত্রাস, সমাজটাকে করলো তারা কেন সর্বনাশ। ইউনেটা ঘুমেছিল আয়লা নার্গিস বুলবুল, করুণার ওই প্রাদুর্ভাবে বিশ্ব মাতাল আত্মকুল। হাট হাজারি শুডাউনে দেখলো জাতি নাটিকা, ঈশ্বর আবার তুলেন টেনে কুলহীনা ওই বাটিকা। আবু সাইদ শৌকত কিংবা সাংবাদিক ওই তুরাব, তান্নি মিন্নির হাজারো লাশ বাংলাতে সয়লাভ। লাগবে পানি পান করে নাও মীর মুগ্ধরা শহীদ, রুজ কিয়ামতে হুশ উড়িবে রাজাকারের বাংবে নিদ। বেনজির হারুন গরু প্রদীপ বাংবে কেন জেল, পাপিয়ার ওই যৌবন মুহে সব পতিতা ফেল। বরগুনার ওই মিন্নির ফাঁসি প্রেমের রাজ্যে জড়, পুলিশ আকবর রায়হান মেরে পালায় যে শিলচর। সিলেট জাতির ঐতিহ্য জ্ঞান নামটি যাহা এমসি, দর্শন সাধে মুক্ত খেতে বস্ত্রহীনা খামসি। দর্শন কেলায় মত্ত তোরা যৌবন সাধে আচ্ছা, সময় শেষে কই পালাবি কুলাঙ্গারের বাচ্চা। হিজরা তোরা নপুংসেক অপ্লানারি লুট, আর গতকাল মিথ্যার শেল্টার ধিক্কার তাসের কুট। খুনের তত্ত্ব আড়াল করে গ্যালেন্ডারের নাটক, কি জাদুর মন্ত্রণাতে সাজলো কত ঘটক। এক ইস্যুকে আড়াল করতে অন্য ইস্যুর টান, রায়হান মেরে আকবর বাবুর রইল কি আর শান। কোটা সংস্কার আন্দোলনে শতকণ্ঠের বীরে, শহীদ ভাইদের বিপ্লবী সুর ডাকে বারেক ফিরে। জাগ্রত আর স্বাধীন চেতা জাগ্রত জনতা, স্বৈরাচারের পতন হলো বড় সাম্য একতা। অটোপাসের ইলেকশনে ভোটার বিহীন বুথ, মাঠ কাঁপিয়ে খাট কাঁপিয়ে রাতে আবার জুট। ওই করুণা খরা কিংবা বন্যা সাইকুন শেষে, হিট অফিসার হট অফিসার দৌলত দিয়া গেছে। ধিক্কার জানাই হয় নষ্টা পাপিষ্টা সব নারী, আর গতকাল মধুর যৌবন ধ্বংস অবতারী। ট্রানজিট কিংবা করিডোর ভারতীয় আগ্রাসন, ধিক্কার জানাই তাবেদারের রাজাকারী নিমন্ত্রণ। দিল্লি থেকে সমন জারি আটকুরা এক দাদা, গোমূত্রকে প্রসাদ দেবে বুক করে কোন গাদা। আনার নামে এমপি জানোয়ার শত খুনে গুণী, কলকাতায় তার লাশ খেয়ে আজ শিয়াল কুকুর রাধনি। রেপ কিংবা পুলিশ সুয়াত রাজাকারের বাচ্চা, আর গতকাল করবে গুলি খবর আছে আচ্ছা। বিড়াল মুদের বিজেপি হিজড়া মুদের সেনা, কুকুর তোরা নপুংসক বিনদেশীদের কেনা। 1 জুলাই ডাক দিলেন স্বাধীন চেতা পিনাকি, কুলহারাই জাতির তখন রাখলো সবাই জানবাজি। রাজপথ হাট কিংবা মাঠ কিংবা বাড়ি, জনমনে একই সুর বাকশাল খেদাও তাড়াতাড়ি। চললো সমর রণাঙ্গনে একটি টানা মাস, 36 জুলাই 5 আগস্ট আসলো যে নিঃশ্বাস। দেশটা খেয়ে লুটে পুলে পালিয়ে গেল দিদি, 2 যুগের এই হিংস্রতার পড়ে রইল ইতি। এই তো বন্যা, এই তো হরা কিংবা লোডশেডিং, সব করেছে পরিকল্পিত শেখের বেটি চিটিং। উষায় উঠলো অমিলন রবি বাসাউরে সুদ বন্যা, দেখবো কেমনে পালিয়ে তাকে সমুদার কন্যা। ভাঙবো এবার 7 সিস্টার মুক্ত কাশ্মীর দক্ষিণা, ফিল্ড মার্শাল হুঙ্কার দিচ্ছে দেখবে নতুন পিলখানা। আব্রাবাদ মহান শহীদ বুয়েটের ওই তারকা, যারা তাকে করলো কাতল পতিতার ওই লাড়কা। কাচ্ছে বার্মা, কাচ্ছে উইগু, কাচ্ছে ফিলিস্তিন, অবুজ প্রাণ। ইতিহাস কোনো খলনায়ককে দেয়নি তোমার অনুদান। জাগ্রত হয়ে নজুয়ান স্বপ্ন বাংলার বীর, এশিয়ান ইউনিয়ন তোদের অপেক্ষায় অধীর। রক্ত জোড়া নির্যাতনে হামলা মামলা জেল, একদিন সবই বিফল হবে খলনায়কের ফেল। ঘুমের ছায়া ঘুমের নীতি জন্ম তোদের কবে, দেশটা কোনো অস্থিতিশীল একদিন সে তবে। নিন্দা জানায় ওই মুনাফিক রাজাকাররা বন্য, বাঙালি ফের গর্জে উঠুক ন্যায় বিচারের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কবি এসপি শেবুর স্বরচিত কবিতা আবৃত্তি আমরা শুনছিলাম। এখন কবিতা আবৃত্তি করবেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল কাইম।